10 মিনিটের রাস্তা কিন্তু যেতে লাগলো 1 ঘন্টা। যানজটের মাঝে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কালাইন বাজার এলাকায় দীর্ঘ যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। হাসপাতালে পৌঁছানোর আগেই থেমে গেল ব্যক্তির জীবন যুদ্ধ। 6 নম্বর জাতীয় সড়কের যানজট কেড়ে নিল পরিবারের একমাত্র উপার্জনকারীকে। বিদ্যুৎস্পৃষ্টের পর বাঁচানোর লড়াই, কিন্তু হার মানল যানজটের কাছে। মাত্র 10 মিনিটের পথ, কিন্তু সেই 10 মিনিটের রাস্তা পাড়ি দিতে লেগে গেল 1 ঘন্টা। আর সেই 1 ঘন্টার মাসুল দিতে হলো এক ব্যক্তিকে নিজের জীবন দিয়ে। 6 নম্বর জাতীয় সড়কের দীর্ঘদিনের যানজট সমস্যাকে ঘিরে এবার সামনে এলো এক হৃদয় বিদারক ঘটনা। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির কালাইন বাজার এলাকায় তীব্র যানজটের কারণে অকালে প্রাণ হারালেন গোমরা খেলমার 6ষ্ঠ খণ্ডের বাসিন্দা 45 বছর বয়সী সেবক চন্দ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নিজের বাড়িতে জলের মোটর স্থাপনের কাজ করছিলেন সেবক চন্দ। আর সেই কাজ করার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি সামাল দিলেও কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি তাকে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা, কিন্তু বিপত্তি ঘটে যায় পথে। প্রতিদিনের মতো কালাইন বাজার সংলগ্ন 6 নম্বর জাতীয় সড়কে ছিল তীব্র যানজট। যে রাস্তা সাধারণত 10 মিনিটে অতিক্রম করা যায়, সেই রাস্তা পার হতে লেগে যায় 1 ঘন্টারও বেশি সময়। পরিবারের অভিযোগ, অসুস্থ সেবক চন্দকে নিয়ে তারা দীর্ঘক্ষণ যানজটের মধ্যে অসহায়ভাবে আটকে ছিলেন। সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত কালাইন হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শোকাহত পরিবারের সদস্যদের দাবি, সেদিন যদি জাতীয় সড়কে এমন ভয়াবহ যানজট না থাকতো, তাহলে হয়তো আজও বেঁচে থাকতেন সেবক চন্দ। পেশায় একজন সেলুন কর্মী ছিলেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের মৃত্যুতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তার স্ত্রী এবং 2 কন্যা। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে সংসারের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ। দ্বিমুখী সংকটে ভেঙে পড়েছে পরিবারটি। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্নের মুখে কালাইন বাজার এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা। স্থানীয়দের দাবি, অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও এমন প্রাণহানির ঘটনা ঘটতে পারে। আপনার নাম? কিরণ রানী চন্দ। যে মারা গেছে আপনার কি হাজব্যান্ড। আচ্ছা, কিটা ঘটনাটা হয়েছিল আজকে? নদী দিয়েছেন মোটর লাগানি, যাওয়ার পরে শর্ট পড়েছে মোটরে। আচ্ছা, এরপরে তারা হসপিটাল লইয়া আসছে? সঙ্গে সঙ্গে নিয়ে আইসি। কত সময় লাগছে আইতে? 1 ঘন্টার উপরে লাগছে। কে লেগে দেরি হয়েছে? জাম আছে রাস্তা। জাম আছিল, যে জাম না তো বাসলা না? কিন্তু মানে আমি যে সময় আনছি, আনার পরে দেখছি তোমার টাইম তোমার শাশুড় ফলাইছে, ডেকুর খুব দিছে, আত থুরা লাগাতে সপ্তাহ সব ঠিক আছে। সপ্তাহ আর খালি জামে এরকম করছে, রাস্তা জামের লাগে। রাস্তা জামের লেগে আনাইলে বাসলাম। মোটর কারেন্ট লাগাইছে মোটর থেকে, আরে মোটরও লাগিয়ে শর্ট লাগিয়ে মারা গেছে। তখন জানা ছিল। আর এই গুমরার থেকে যে জায়গায় আইতে মানে 1 ঘন্টা লাগিয়েছে গুমরার থেকে খেলা নিতে। কে লেগে সময় লাগছে? ওই তো জামের লেগে রাস্তায় প্রচুর জাম। জাম আছিল, বেতলা জাম আছে। মানে যে মারা গেছে তার নাম কিটা? অপন চন্দ। কি চন্দ? সেবক চন্দ। সেবক চন্দ। আচ্ছা, বাসার কোন জায়গাটা? গুমরা বাজার। এমনি কি করতে তাই? এমনি চুল কাটতাম। চুল কাটতা না? এই কোন সময় ঘটনাটা হয়েছে? 1 ঘন্টা হইব। 1 ঘন্টা তো আইতেই যা রাস্তা আমার। আচ্ছা, 1 ঘন্টা। তার ছেলেমেয়ে কয়জন আছে? 2 মেয়ে।